আলহামদুলিল্লাহ আমরা আজকে খুবই আনন্দিত। বিশেষ করে অনেক মানুষজন আমাদেরকে দেখতে আসছেন। এর মধ্যে স্পেশালি আমার ওস্তাজ যার কাছে আমি ক্লাসে বসার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার গুণমুগ্ধ। আমি একটা কথা বলি, বাংলাদেশে একজন মানুষ এতগুলো বড় বড় প্রতিষ্ঠান করার যে দৃষ্টান্ত, সেটা ওস্তাজ কামারউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি আমাদের প্রেরণা। তো ওস্তাদ আজকে এসেছেন, যার জন্য আমি যার বর্ণায় আনন্দিত। আল্লাহ তালার কাছে আমি দোয়া করি, আল্লাহ তালা তাঁর ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন এবং দীর্ঘদিন পর্যন্ত তার থেকে এই জাতিকে, আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা সেই ছোটবেলা থেকে, শৈশব থেকে ওস্তাদের মহাকর্মযজ্ঞ দেখে দেখে অনুপ্রাণিত হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আসুনা ফাউন্ডেশনের যে ত্রাণ কার্যক্রম চলছে এখন, আপনারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় ২,০০০ মানুষ স্বেচ্ছাসেবা দিচ্ছেন। কোনো কোনো দিন এটা আরও বাড়ছে, কিন্তু এর খুবই কম হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ২,০০০ বেশি থাকছে। আর ত্রাণের যে রেশিওটা, সেটা আপনারা শুনেছেন যে প্রতিনিয়ত সেটা কিন্তু আপডেট হচ্ছে এবং বাড়ছে। আমরা প্রথম ৩৫০ টন উস্তাদ অর্ডার করেছি। যখন ৩৫০ টন অর্ডার করেছি, তখন আমাদের কাছে তেমন কোনো ফান্ড এই বছর এইটার জন্য আসে নাই। গত বছরে সামান্য কিছু টাকা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে করার পর আমরা একদিনের মধ্যে সেটাকে ৫৫০তে রূপান্তর করেছি। তারপরের দিন ৭৫০ হয়েছে। আজকে সেটা গিয়ে থেমেছে ১১৫০ মেট্রিক টনে। আমরা এইটার সাথে আরো ১,০০০ মেট্রিক টন ইনশাল্লাহ হয়তো প্লাস করবো, আল্লাহ চায়েন তো। তো এই ত্রাণের কার্যক্রম আমরা আসলে খুব বেশি নিয়মিত হোক, এটা আমরা আসলে চাই না। চাই না এই অর্থে, আমরা চাই যে বন্যাই না হোক, আমরা চাই মানুষের দুর্যোগ না হোক। কিন্তু দুর্যোগ আসলে এদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে নেমে যেতে পারে, বিশেষ করে যখন মানুষ স্বাধীনতা পায়, তখন মানুষ যে কিভাবে ঝাঁপিয়ে পড়ে, সেটা আমরা এই বছর অন্তত দেখেছি। এর আগেও দুর্যোগ এসেছে, কিন্তু এবারের মতো এরকম স্বতঃস্ফূর্ততা আমরা টিএসসিতে আমাদের ছাত্র ভাইদের উদ্যোগে দেখেছি। মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক একইভাবে আসন্না ফাউন্ডেশনের সাথে কিভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। মুরব্বীদের দোয়া, তাদের পরামর্শ আমাদের জন্য পাথেয়। ইনশাআল্লাহ আমরা দিন শেষে মানুষের জন্য কিছু করতে পারলে আমাদের সেটা ভালো লাগা কাজ করবে, এবং সেটাই আমাদের সার্থকতা ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ করব, আসুন মানুষের কল্যাণে কাজ করি। একটা কুকুরও যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। অন্য ধর্মাবলম্বী ভাইরা, বোনেরা যারা আছেন, তারা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদে যেন থাকে, সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। সেজন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। একজনের বিপদে অন্যজন হাত বাড়িয়ে দিব, তাহলে ইনশাআল্লাহ এই দুর্যোগ আমাদের থাকবে না। আমি প্রায় বলি, ৪০-৫০ লক্ষ মানুষ যদি বন্যা এফেক্টেড হয়ে থাকে, তাহলে ১৮ কোটি মানুষ যদি ১৮ কোটি হাত বাড়িয়ে দেন, তাহলে ৪০-৫০ লক্ষ মানুষকে এই কষ্ট থেকে, দুর্যোগ থেকে উদ্ধার করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। শেখ আহমদুল্লাহর এই কাজ দেখে, তার এই মানবতার খেদমত দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমার ধারণা ছিল, কিন্তু এত বড় ধারণা এটা ছিল না। আল্লাহ তাআলা তাকে আরো স্বাস্থ্য ভালো রাখুন, তার হায়াত দারাজ করুন, তাকে আরো তৌফিক দান করুন, আমাদেরকেও তার সঙ্গে সহযোগিতা করার তৌফিক দান করুন। মসজিদ কমপ্লেক্সের যে কাজ শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমার তৌফিক হলে আমিও এটার মধ্যে শরীক হব ইনশাআল্লাহ। আপনারা সবাই এটার মধ্যে শরীক হবেন। এই কাজ, এই মসজিদ মানে আদর্শ মসজিদ, মাশাআল্লাহ। এই মসজিদের সঙ্গে সহযোগিতা করা উচিত, এবং শেখকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই এত বড় কাজ করার, মাশাআল্লাহ।